খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা। মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি। আজ ২৪ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯৯ রাঙামাটি আসনে রিটার্নিং অফিসার নাজমা আশরাফির নিকট মনোনয়ন ফর্ম জমা দেন। মনোনয়ন ফর্ম জমাকালীন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান এবং রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন রিটার্নিং অফিসারকে সহযোগিতা করেন। এ সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, পার্টির সম্পাদক মণ্ডল সদস্য অমর চাকমা, জেলা কমিটির সদস্য অরুণজিতা চাকমা, নার্গিস আক্তার, সুজাতা চাকমা, মনিকা তালুকদার, রাখি ত্রিপুরা, যুব সংহতির জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা, যুব সংহতি জেলা সদস্য চিরজ্যোতি চাকমা, সাইমুন ইসলাম, নিখিল চাকমা, সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শ্যামল চৌধুরী, অপু বড়ুয়া, সমর বড়ুয়া, কাজল বড়ুয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন। রাজনীতি করার অর্থ এটা না যে মতপার্থক্য, মানে এটা না যে কোনো রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করা, পত্রিকা অফিস ভাঙচুর করা। ছায়ানট আপনি দেখেন, ছায়ানটকে রাজনৈতিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। 2 দিন পর গতকালকেও একজন ঢাকায় কি করা হয়েছে, তার আগে দিন স্কুল নাই, তার আগেও একজনকে হত্যা করা হয়েছে। আর আপনি যদি রাঙামাটির বিষয়ে বলেন, রাঙামাটির বিষয়ে আমরা আগে থেকেই বলেছি, এখনও রাঙামাটিতে লেভেল তৈরি হয়নি নির্বাচনের জন্য। আমরা এই জন্য কেন্দ্রগুলোতে যাতে র্যাব, সেনাবাহিনী, সর্বোপরি যৌথ বাহিনী যাতে মোতায়েন করা হয়, যাতে ভোটটা সুষ্ঠু হয়, আমরা সেই আবেদন করেছি। নির্বাচন কমিশনের কাছে আমরা সেটা আবেদন করেছিলাম। আপনারা জমা দিলাম, পূরণকৃত মনোনয়নপত্র আজকে আমরা জমা দিলাম। গণতন্ত্র মঞ্চের সমর্থিত আপনারা জানেন যে আমরা 6টা দল নিয়ে মঞ্চ আসে আমাদের বিপ্লবী বাংলাদেশি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল মানে গণতন্ত্র মঞ্চে। তো গণতন্ত্র মঞ্চ সমর্থিত এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমি আজকে মনোনয়নপত্র জমা দিলাম আর কি, মনোনয়নপত্র।